তোমাদেরকে যতগুলো দিন দেওয়া হয়েছে এই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহর পয়গম্বর বলছেন খুলিকা আদম, এই দিনে হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন ওয়া ফীহি কুবিদা, আবার এই দিনে তাকে মৃত্যু দান করেছেন, মৃত্যু দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আরো বলছেন ওয়া ফীহিন নাফকাতু ওয়া ফীহিস সাকা, এই এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই জুমার দিনে সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে। ওয়াফিহিস সাকা, আবার এই দিনেই বিকট আওয়াজ হবে, অর্থাৎ এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর পয়গম্বর বলছেন ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। কেন আল্লাহ রাসূল তাও বলে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর বলছেন ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি আমার উপরে দুরূদ পাঠ করতে পারো জুমার দিন, তাহলে শুনে রাখো, তোমরা যখন দুরূদ পাঠ করবা, তোমরা যেই যেই জায়গা থেকে দুরূদ পাঠ করো না কেন, তোমাদের দুরূদগুলোকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, ও আমার সাহাবীরা, তোমরা যখন দুরূদ পাঠ করবা, ওই দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ক্বালা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু, হে আল্লাহর পয়গম্বর, কিভাবে সম্ভব? আপনি তো মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ইন্তেকাল করবেন, কিভাবে আপনার উপরে দুরূদ পাঠ আপনার কাছে পৌঁছে দেওয়া হবে? ওয়াকাদ আরিমতা ইয়াকুলু বালিতা, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাটিতে তাকে খেয়ে ফেলে, পোকামাকড়ে খেয়ে ফেলে, সব শেষ হয়ে যায়। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন সমস্ত দুনিয়ার মানুষের দুরূদগুলো আপনার কাছে পাঠানো হবে, কিভাবে পাঠানো হবে? তখন আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নাল্লাহ আযযা ফাকালা ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যেই মাটিগুলো আছে, সেই মাটিগুলোর জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করা। পড়েন না সুবহানাল্লাহ। নবীদের দেহ মুবারক, তাদের শরীরটাকে খাওয়া, তাদের শরীরটাকে শেষ করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। এই জন্য কোন মাটিতে কোন পোকামাকড়ে তাদের শরীর তো দূরে থাক, তাদের একটা পশম পর্যন্ত কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ যখন তোমরা দুরূদ পাঠ করবা, তখন ওই দুরূদগুলো আমার কাছে যিনি পৌঁছায় দিবেন, সকলে বলতে হবে তিনি কে? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع
ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ যে মহান রব্বুল আলমিন আমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার বান্দাদেরকে মহান রব্বুল আলমিনের মহান বিধান জুমা নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। সেই জন্য সকলে অন্তরস্থ অন্তরে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা গত দুই জুমার দিন এবং জুমার নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম। গত জুমায় আমরা জুমার দিনের কি কি আমল আছে সেগুলো নিয়ে কথা বলেছি। তার মধ্যে দুইটা আমল নিয়ে কথা বলেছিলাম, বাকি আরো 5টি আমল রয়েছে, সেগুলো সম্পর্কে জানবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা জানি জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটা দিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা একটা গিফট স্বরূপ, একটা পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন বিধায় আমাদেরকে এই জুমার দিন, শুক্রবারের দিনটি দান করেছেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে দিয়েছেন, অবশ্যই এই জুমার দিনের কদর, এর যে ফজিলত, এর যে গুরুত্ব, সেটা আমাদেরকে ধারণ করার চেষ্টা করতে হবে, যাতে করে কোনোভাবেই আমাদের থেকে জুমার দিনের ফজিলত ছুটে না যায়। সে ব্যাপারে সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা যদি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, জুমার দিনে অন্য দিনের তুলনায় আমরা এমনিতেই গুরুত্ব দেই, বিষয়গুলো জেনে যদি আর একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে এবং আমরা একই আমল, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই চেষ্টার কারণে, এই প্রচেষ্টার কারণে, গুরুত্ব দেওয়ার কারণে এই আমলটাই হাজার হাজার গুণ বেশি দামি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন কোনো কাজ করে, ওই কাজটা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে এবং সেটাকে গুরুত্ব দিয়ে করে। দেখুন, অনেক সময় আমরা দোয়া করি, দোয়া করার সময় কি হয়, ইমাম সাহেবরা দোয়া করতে থাকেন, আর আমাদের মনোযোগ থাকুক বা না থাকুক, আমরা সাথে আমিন আমিন বলতে থাকি। আসলে এভাবে দোয়া করলে কি পাওয়া যাবে? যাবে না। কারণ আমরা নিজেরাই তো চাচ্ছি না। ইমাম যেটা বলছেন ওই কথাটা যদি গুরুত্ব সহকারে শুনে তারপরে আমরা আমিন বলি এবং ওটাকে যদি নিজের সাথে মিলায় নেই, তাহলে সেটা আমাদের জন্য পাওয়া সহজ হবে। এটা তো স্বাভাবিক দুনিয়ার নেচার। একটা বাচ্চা যদি কান্নাকাটি না করে, স্বাভাবিকভাবে মা মনে করে তার তো দুধের প্রয়োজন নেই, পেট ভরা আছে, সুতরাং তাকে এখন আর দুধ খাওয়ানোর জন্য জোর করার দরকার নেই।
যখন তার খিদা পাবে অটো সে কান্না শুরু করবে। ওই কান্নার সিগন্যাল দেখলে মা মনে করে, মা বুঝে যে এখন বাচ্চার খাবারের প্রয়োজন, তার পেট খালি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে সব সুযোগ দিয়ে রাখছেন। আল্লাহও জানেন যে আমার এটা প্রয়োজন আছে, কিন্তু তারপরে আমি যখন গুরুত্ব দিয়ে ওটাকে চাই না, পেতে চাই না, আকাঙ্ক্ষা আমার মধ্যে নাই, তখন সেটা আল্লাহ তাআলা আমাকে দিবেন না। এই জন্য যদি আমরা দোয়া করার সময়, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার সময় খুব মনোযোগ সহকারে বাস্তবিক পক্ষে চাওয়ার মতো করে চাই, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ঠিক তদ্রুপভাবে জুমার দিন অত্যন্ত বরকতময় ফজিলতপূর্ণ দিন। জুমার নামাজও আমরা আদায় করছি, কিন্তু এই দিনটাকে যদি আরেকটু গুরুত্ব দেই যে কি কি আমাদের করণীয় রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি কি করতে বলেছেন, তাহলে কিন্তু জুমার দিনে যে ফজিলত এটা আমরা পরিপূর্ণ পেতে পারি। সম্মানিত হাজরিন, আমরা গত জুম্মায় দুটো আমলের কথা বলেছিলাম। এক নাম্বার ছিল জুমার দিন উপলক্ষ করে গোসল করা, জুমার দিনের জন্য আলাদা করে গোসল করা। আমি গোসল করি তো স্বাভাবিকভাবে আমরা সবাই, কিন্তু এই দিনেই গোসল করতেছি এই দিনের জন্য, বা জুমার নামাজ যাব এই জন্য, নিয়তটাকে জাস্ট শুধু পরিবর্তন করলাম। এর কারণে আল্লাহ তাআলা আমাদের সওয়াবের মধ্যে আরো বেশি বরকত দিবেন। দ্বিতীয়ত আমরা বলেছিলাম মেসওয়াক করা এবং সুগন্ধি তথা আতর ব্যবহার করা। যদি কারো কাছে থাকে আতরটা, যদি না থাকে সংগ্রহ করা, চেষ্টা করা। খুব বেশি দাম না, আতর ব্যবহারে অভ্যস্ত হওয়া, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় সুন্নাহ। আতর ব্যবহার করা আল্লাহ রাসূলের একটা প্রিয় সুন্নাহ, মানে সুন্নাহের মধ্যে আবার একটু বেশি প্রিয়। আমরা এটা চেষ্টা করতে পারি। তাহলে জুমার দিনে প্রথমত আমরা গোসলের আমলটা করব, দ্বিতীয়ত মেসওয়াকটা যেন মিস না হয়। বলেছিলাম শুধু বেরাস না, মেসওয়াক করব আমরা, তাই না? মেসওয়াক করব। বিশ্বাস করেন, আমরা যে বেরাস করি, এই বেরাসের চাইতে যদি আপনি নিয়মতান্ত্রিকভাবে মেসওয়াক করেন, তাহলে যে কি আনন্দ অনুভব করতে পারবেন কল্পনা করতে পারবেন না। একটা আলাদা আনন্দ অনুভব হয়, কারণ এটার সাথে আমলের সাথে সম্পর্ক, এটার সাথে সুন্নাহের সাথে সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল এটা, খুবই গুরুত্ব দিয়েছেন। এবং আল্লাহ রাসূল এও বলেছেন, যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো তাহলে মেসওয়াক করাকে আবশ্যক করে দিতাম। তাহলে আমরা মেসওয়াক করব, প্লাস আতর ব্যবহার করার চেষ্টা করব। 3 নম্বর যে কাজটা আমরা করব সেটা হলো আমরা একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করব। এটা আমরা গত জুম্মার আগের জুম্মা একটা হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম, অত্যন্ত চমৎকার এবং ফজিলতপূর্ণ হাদিস, সবার মনে থাকার কথা। আমরা বলেছিলাম যে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে জুমার দিনে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিসের সওয়াব জানি দেয়? মাশাআল্লাহ, তো সবার মনে আছে, উটের সওয়াব। উট কুরবানি করলে, একটা উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়, ফার্স্টে শুরুতে যে ব্যক্তিরা আসে আল্লাহ তাআলা তাদেরকে সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আগে ভাগে আমাদের মসজিদে আসা দরকার জুমার দিন উপলক্ষ করে। এটা গেল 3 নম্বর আমল। 4র্থ নম্বরে আরেকটা আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্রতা, পরিচ্ছন্নতা অর্জন করতে বলেছেন, এবং বিশেষভাবে পবিত্র হওয়া, অর্থাৎ একটু গুরুত্ব সহকারে জুমার দিনে একটু গুরুত্ব দিয়েই পবিত্রতা অর্জন করা, পরিচ্ছন্ন হওয়া। সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সময় প্রচন্ড গরমের সময় ছিল, আরবে মরুভূমিতে অনেক গরম। ওনারা মদিনার বিভিন্ন গ্রাম ছিল, দূর দূরান্ত থেকে আসতেন। তো ওনারা যে পোশাকগুলো পরতেন সাধারণত ধুলাবালিতে আসার কারণে অনেক সময় তাদের শরীরে ধুলাবালি লেগে যেত, আবার ঘামাইতেন, অনেকটা দুর্গন্ধ তৈরি হতো। আবার যখন সবাই একত্রে জমায়েত হতেন, এক জায়গায় বসতেন, তখনও তো আরো দুর্গন্ধরা পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়েছেন, বলেছেন যে কিভাবে তারা কোন সিস্টেমে আসবে এবং কিভাবে আসবে। তাদের যে পোশাকটা আছে সেই পোশাকটা যেন পরিচ্ছন্ন করে, পবিত্র করে তারপরে মসজিদের দিকে আসে।
এ ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস এসেছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানান নাসু ইয়ান্তাবুনা ইয়াউমাল জুমআ কানান নাসু ইয়ান্তাবুনা ইয়াউমাল জুমআতি মিন মানাজিলিহিম ওয়াল আওয়ালি ফায়াতুনা ফিল গুবারি ইউসিবুহুমুল গুবার ওয়াল আরাকু। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনার বিভিন্ন অঞ্চল থেকে, উঁচু জায়গাগুলো থেকে সাহাবায়ে কেরামরা জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর দিকে আসতে থাকতেন, মসজিদে নববীর ভিতরে আসতেন। কিন্তু তারা যেহেতু এমন জায়গা দিয়ে আসতেন যে জায়গাগুলোর মধ্যে ধুলাবালু আকাশ এবং বাতাসের মধ্যে উঠতে থাকে, ওই আসার সময় ধুলাবালুগুলা শরীরের মধ্যে লেগে যেত এবং ঘাম তৈরি হতো। এবং যখন তারা মসজিদের দিকে আসতো, অনেকের শরীর থেকে সামান্য পরিমাণ ঘামের গন্ধ তৈরি হতো। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফায়াখরুজু মিনহুমুল আরাকু, তাদের শরীর দিয়ে ঘাম বের হতো। ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানুম মিনহু ওয়া হুয়া ইনদি। ওইরকম একজন সাহাবী জুমার নামাজ আদায় উপলক্ষ করে আল্লাহর পয়গম্বরের কাছে এসেছেন, সামনে এসে বসেছেন। আল্লাহর পয়গম্বর তাকে শিখিয়ে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম তাতাহহারতুম লিয়াউমিকুম হাযা। ও আমার সাহাবীরা রে, তোমরা যদি এই জুমার দিন উপলক্ষ করে শরীরটাকে আরেকটু বেশি করে পবিত্র করতে, সেটা তোমাদের জন্য ভালো হতো। যেহেতু জুমার দিনে তোমরা মসজিদে আসতেছো, আরেকটু যদি ভালো করে পবিত্রতা অর্জন করতে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নামাজ কালাম শিখিয়েছেন নাকি দুনিয়ায় কিভাবে চলতে হবে সেটাও শিখিয়েছেন। ইসলামে এমন কোনো বিষয় নাই, এমন কোনো দিক নাই যে বিষয়ে বিস্তারিত আলোচনা নেই। এমন কোনো জিনিস নাই যেটা সমাধান আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রাখেন নাই। আমরা তো শুধু মনে করি নামাজ কালাম পড়বো, এটাই মূলত মনে হয় ইসলাম। আসলে আমার শুরু থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা মানুষের জীবনে এই পৃথিবীতে যা কিছুর দরকার আছে সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং ইসলামকে শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ না করে আমাদের জ্ঞানকে প্রসারিত করতে হবে, শেখার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীকে বললেন, ও সাহাবী, তোমরা যদি এই দিনগুলোতে জুমার দিনে যদি আরেকটু বেশি করে পবিত্রতা অর্জন করতে তাহলে অনেক ভালো হতো। সম্মানিত হাজরিন, এখান থেকেও আমরা বুঝতে পারি আমরা তো পবিত্র হবই, পরিচ্ছন্নতা অর্জন করবই। এই দিন উপলক্ষ করে আরেকটু ভালো করে পবিত্রতা অর্জন করা যাবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসুন 5 নম্বর আমল, উত্তম পোশাক পরিধান করা, পরিচ্ছন্ন পোশাক পরিধান করা। উত্তম পোশাক বলতে আমরা মনে করতে পারি নতুন পোশাক। নতুন পোশাক না, ধরেন আপনার 10টা পোশাক আছে, এই পোশাকের মধ্যে সর্বোৎকৃষ্ট যেটা, সবচেয়ে সুন্দর যেটা, সবচেয়ে দামি যেটা, সেটা পরে আমরা জুমার নামাজে আসবো, ভালো পোশাক পরব। দেখুন, আমরা তো নামাজটাকে সেভাবে গুরুত্ব দেই না, অথচ নামাজে যখন আমরা আসি, যখন দাঁড়াই, কার সামনে দাঁড়াই? কার সামনে বলেন না? আল্লাহ তাআলার সামনে। এখন যদি রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়ার জন্য কাউকে বড় নেতা খেতার কাছে যাওয়া লাগে, তখন কি আমরা টি শার্ট পরে যাই না, নাকি একটু সেজে গুজে সুন্দর হয়ে পরিপাটি হয়ে যাই? সাধারণ একজন নেতার কাছে যেতে যদি আমাকে এত প্রস্তুতি নিতে হয়, এত সেজে গুজে যেতে হয়, অফিস করতে গিয়ে যদি এত সুন্দর করে পরিপাটি হয়ে যেতে হয়, তাহলে যে রব আমাকে সৃষ্টি করেছেন সেই রবের সামনে দাঁড়ানোর জন্য আমাকে কতটা সৌন্দর্য গ্রহণ করা দরকার। এজন্য নামাজের ক্ষেত্রে হাদিসের মধ্যে এও আসছে, তোমরা যখন নামাজের জন্য আসো তখন তোমরা জিনাত গ্রহণ করো, সৌন্দর্য গ্রহণ করো।
নামাজ যখন পড়তে আসবা তখন সৌন্দর্য গ্রহণ করে আসবা, যেন তেন ভাবে নয়, বরং সুন্দর করে পরিপাটি হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবা এবং মনের মধ্যে এটা রাখবা যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি, আমার সবচেয়ে প্রিয় জন, যে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আল্লাহ, সেই আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, সুতরাং সেখানে আমাকে ভালোভাবেই সুন্দর করে দাঁড়াতে হবে। আমরা যখন আমাদের স্ত্রীদের কাছে গমন করি, যখন আমরা নববিবাহিত হয়, তখন সকলেই পরিপাটি হয়ে সেজে গুজে যায়। কেন? ওই স্ত্রীর ভালোবাসা অর্জন করার জন্য। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য কতবার চেষ্টা করেছি, কতটুকু চেষ্টা করেছি। আমরা এটা চিন্তাই করি না যে আল্লাহর ভালোবাসা আমাদের অর্জন করা দরকার, অথচ আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের জীবনে সবচেয়ে বেশি দরকার। কারণ দুনিয়ার কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, দুনিয়ায় কেউ আপনাকে সম্মান দেখ বা না দেখ, একজন আছেন তিনি সম্মান প্রদান করেন, তিনি কে? সম্মানিত হাজরিন, এজন্য প্রত্যেক নামাজের ক্ষেত্রে জিনাত গ্রহণ করা, সৌন্দর্য, সুন্দর করে পরিপাটি হয়ে দাড়িটাকে আছড়িয়ে ভালো পোশাক পরে হাতাটাকে এভাবে ছেড়ে দিয়ে এভাবে গুছিয়ে না, মানে একটা মানুষের যে পরিপাটি অবস্থা থাকে, সুন্দর করে আল্লাহর সামনে দাঁড়ানো। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই আমাদেরকে শিখিয়েছেন। বলছেন যে তোমরা যখন জুমার দিনে আসবে, অবশ্যই তোমার সর্বোত্তম যে পোশাকটা আছে, সবচেয়ে ভালো পোশাক, এই পোশাকটা পরিধান করে আসবে। এমনকি অনেক সময় দেখুন আমরা যে পোশাকে কাজ করতেছিলাম, ওই পোশাক পরেই মসজিদে চলে আসছি। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা أن النبي صلى الله عليه وسلم قال ما على أحدكم من وجد ساعة أن يتخذها ما على أحدكم إن وجد ساعة أن يتخذ ثوبين لجمعة سوى ثوبي مهنته। আল্লাহর পয়গম্বর বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাদের যদি কারো সুযোগ থাকে, তোমাদের যদি কারো সাধ্য থাকে, তাহলে অবশ্যই জানি তোমরা দুইটা কাপড় গ্রহণ করবা, দুইটা কাপড় নিবা, একটা ব্যবহার করবা তোমরা কাজের জন্য, অর্থাৎ তোমরা যেই কাপড়টা পরে কাজকর্ম করবা, ওই পোশাকটা খুলে দ্বিতীয় যেই পোশাকটা আছে ওইটা পরে তোমরা জুমার নামাজের জন্য চলে আসবা। আল্লাহ রাসূল বলছেন, সেওয়া সাওবাই মেহনাতিহি, তুমি মেহনত করার জন্য, কাজ করার জন্য যেই কাপড়টা পরিধান করেছো, ওই কাপড়টা পরবে না, বরং আরেকটা কাপড় পরে সুন্দর করে পরিপাটি হয়ে তারপরে জুমার নামাজ আদায় করার জন্য আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যদি কারো সামর্থ্য না থাকে, আল্লাহ রাসূল বলছেন যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, সুযোগ থাকে, এমন একটা অবস্থা আছে আমার সুযোগ নেই, এক জায়গায় গিয়েছি, এক কাপড়ে নামাজ পড়তে হবে, তাতে সমস্যা নেই, কিন্তু সুযোগ আছে, আমি এখন কাজেই আসছি, ধরেন অফিসে আসছি অথবা কোনো কাজ করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, ওই অবস্থায় দুটো পোশাক নিয়ে আসবো, একটা ওখানেই থাকুক, ওখানেই কাজ করতেছি, কর্ম করতেছি, কিন্তু যখন মসজিদের দিকে আসবো তখন সুন্দর পোশাকটা পরেই তারপরে মসজিদের দিকে আসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আমল রয়েছে শুক্রবারের দিন উপলক্ষ করে, সেটা হচ্ছে সূরাতুল কাহাফ বা সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ ছোট সূরা নাকি? ছোট না, না বড় সূরা। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা, এটা জুমার দিনের অন্যতম একটা আমল। কখন থেকে তেলাওয়াত করব? বৃহস্পতিবার মাগরিবের নামাজ যে সময়টা, সেখান থেকে শুরু করে নিয়ে পরবর্তী দিন এই সূর্য ডোবা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। দেখুন, সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত বড় বড় ফিতনা আছে, এর মধ্যে ফিতনা, কানা দাজ্জালের ফিতনা আমরা শুনেছি, তাই না? খুব ভয়ঙ্কর ফিতনা হবে, ওই ফিতনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কাহাফ তেলাওয়াতকারীদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সুতরাং জুমার দিনে আমাদেরকে সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরা কাহাফের আমল আমরা করার চেষ্টা করব। যদি পুরোটাও না পারে, অন্তত এক পৃষ্ঠা, প্রথম দিক দিয়ে 10টা আয়াত অন্তত তেলাওয়াত করব। সূরা কাহাফের অনেক ফজিলত রয়েছে, এর চেয়ে সবচেয়ে বড় ফজিলত যেটা বললাম সেটা হলো সূরা কাহাফ যে ব্যক্তি তেলাওয়াত করে, নিশ্চিত থাকেন
ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের যে ফিতনা আছে সেই ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর। আমাদের সমাজে যারা ইমানদার আছে, ইমানদার ইমানওয়ালা, তাদের জন্য কঠিন হয়ে যাবে সেটাকে মোকাবেলা করা। আর সমাজে যে সমস্ত মুনাফিক টাইপের মুসলমান আছে, যাদের ইমান নিভু নিভু অবস্থার মধ্যে রয়েছে, এদেরকে বলা লাগবে না, এরা এমনিতেই তাদের অনুসারী হয়ে যাবে। দাজ্জাল এমন ভাবে ফিতনা সৃষ্টি করবে, এমন এমন কিছু দেখাবে, এমন এমন ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করবেন, যেগুলো দেখানোর কারণে দুর্বল ইমানদাররা ইমান হারা হয়ে তার দলে যোগ দিয়ে দিবে। আর যারা মুনাফিক আছে সমাজের মধ্যে, ইসলামের বিধিবিধানগুলো শুধুমাত্র পালন করা লাগে তাই পালন করে, ইসলামকে মন থেকে পছন্দ করে না, ভালোবাসে না, এই সমস্ত মুনাফিক টাইপের মুসলমান যারা আছে, ইমানদার যারা আছে, তারা অটোমেটিক ওই ব্যক্তির দলে যোগ দিয়ে দিবে। কারণ তার যে প্রভাব প্রতিপত্তি, সে যে ক্ষমতা দেখাবে, এই দুনিয়াটাকে শাসন করবে, মাত্র 40 দিনের মধ্যে পুরো দুনিয়াটাকে ক্যাপচার করে ফেলবে। এরকম ক্ষমতাওয়ালা যখন দেখবে তখন অটোমেটিক তার প্রতি মানুষ ঝুঁকে যাবে। এখন দেখেন আমাদের সমাজে কোন একটা ভাইরাল বিষয় যদি বের হয়, মোবাইলের মধ্যে দেখছেন আপনারা, সবাই ওই ভাইরালের পেছনে পড়ে যায়। এই ভাইরালের পেছনে যারা পড়ে, মনে রাখবেন এই যে দাজ্জাল জাতীয় যে সমস্ত ফিতনা আছে, এই ফিতনাও আপনারা জড়িয়ে পড়বেন। এজন্য সতর্ক থাকা দরকার, আমাদের সব সময় সতর্ক থাকবো। আর এই ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই, বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে, অবশ্যই আমাদেরকে জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরা কাহাফ তেলাওয়াত করলে আরেকটা ফজিলত আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াওমাল জুমআ, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। আল্লাহর পয়গম্বর বলছেন, এই সূরা কাহাফটা পূর্বের যে জুমার নামাজ আদায় করেছে আর আজকে যে জুমার নামাজ আদায় করছে, এই দুই জুমার নামাজের যে দিনগুলো আছে, এই দিনের সমস্ত দিনের মধ্যে এই সূরাটা তাদের জন্য আলো হয়ে যাবে। আযা লাহু মিনান নূর, পুরা নূর হয়ে যাবে। কাদের জন্য? যারা সূরা কাহাফ তেলাওয়াত করবে তাদের জন্য। কোন কোন আলেম বলেছেন এই নূর দ্বারা উদ্দেশ্য কি? নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, বলেছেন এই দুই জুমার মধ্যবর্তী যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল পুরো টাইমটা, এই পুরো দুই জুমার মাঝে যে সময়টা আছে, শুধুমাত্র সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় এই পুরো দিনের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সূরা কাহাফের আমলটা কি করা যেতে পারে? ইনশাআল্লাহ চেষ্টা করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 7 নম্বর আমল, জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করা। দুরূদ পাঠ করা এমনিতেই সব সময়ের ফজিলতের কাজ, কারণ যে ব্যক্তি দুরূদ পাঠ করে, সাথে সাথে ওই ব্যক্তির উপরে রহমত যিনি নাজিল করেন তিনি কে? সাথে সাথে রহমত নাজিল হয়ে যায়। একবার দুরূদ পড়বেন তো 10 বার আল্লাহ রহমত নাজিল করে দেবে। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ হয়ে যাবে, সাথে সাথে 10টা মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদের ফজিলত দেখুন, অনেক সময় আমরা বিপদগ্রস্ত হই, বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, সমাধানের পথ আমাদের সামনে খোলা থাকে না। যদি কোনো ব্যক্তি চোখ বুজে শুধু দুরূদ পড়তে থাকবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যত বড় বিপদ থাকুক না কেন, এই দুরূদের কারণে আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদটা সব সময়ের আমল। একটু বলি তো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দুরূদ, তাই না? আর বড় বড় দুরূদ আছে। শর্ট সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখনই আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করছেন, পড়েন না সুবহানাল্লাহ। এখন পড়তেছেন, এখনই আপনাদের উপর রহমত বর্ষণ হচ্ছে, নগদ নগদ, একেবারে নগদ, কোনো বাকি নাই। সম্মানিত হাজিরিন, শুক্রবারের দিন, জুমার দিন উপলক্ষ করে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতে বলেছেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, আন আউস ইবনে আউসিন قال, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর পয়গম্বর বলেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, তোমাদেরকে যতগুলো দিন দেওয়া হয়েছে এই সমস্ত দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। কোন দিন? জুমার দিন। আল্লাহর পয়গম্বর বলছেন, খুলিকা আদম, এই দিনে হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, ওয়া ফীহি কুবিদা, আবার এই দিনে তাকে মৃত্যু দান করেছেন, মৃত্যু দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আরো বলছেন, ওয়া ফীহিন নাফকাতু ওয়া ফীহিস সাকা, এই এমন একটা দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই জুমার দিনেই সিংহার মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফু দিবে। ওয়া ফীহিস সাকা, আবার এই দিনেই বিকট আওয়াজ হবে, অর্থাৎ এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। আল্লাহর পয়গম্বর বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, সুতরাং তোমরা এই দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করো। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, এই দিনে আমার উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। কেন আল্লাহ রাসূল তাও বলে দিচ্ছেন। আল্লাহর পয়গম্বর বলছেন, ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি আমার উপরে দুরূদ পাঠ করতে পারো জুমার দিন, তাহলে শুনে রাখো, তোমরা যখন দুরূদ পাঠ করবা, তোমরা যেই যেই জায়গা থেকে দুরূদ পাঠ করো না কেন, তোমাদের দুরূদগুলোকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, ও আমার সাহাবীরা, তোমরা যখন দুরূদ পাঠ করবা, ওই দুরূদগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। ক্বালা, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু, হে আল্লাহর পয়গম্বর, কিভাবে সম্ভব? আপনি তো মারা যাবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ইন্তেকাল করবেন, কিভাবে আপনার উপরে দুরূদ পাঠ আপনার কাছে পৌঁছে দেওয়া হবে? ওয়াকাদ আরিমতা ইয়াকুলু বালিতা, সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মাটিতে তাকে খেয়ে ফেলে, পোকামাকড়ে খেয়ে ফেলে, সব শেষ হয়ে যায়। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন সমস্ত দুনিয়ার মানুষের দুরূদগুলো আপনার কাছে পাঠানো হবে, কিভাবে পাঠানো হবে? তখন আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে দিলেন, ক্বালা ইন্নাল্লাহ আযযা ফাকালা ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া। আল্লাহর পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যে মাটিগুলো আছে, সেই মাটিগুলোর জন্য হারাম করে দিয়েছেন নবীদের দেহকে ভক্ষণ করা। পড়েন না সুবহানাল্লাহ। নবীদের দেহ মুবারক, তাদের শরীরটাকে খাওয়া, তাদের শরীরটাকে শেষ করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জন্য হারাম করে দিয়েছে। এই জন্য কোন মাটিতে কোন পোকামাকড়ে তাদের শরীর তো দূরে থাক, তাদের একটা পশম পর্যন্ত কিছু করতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জুমার দিনে বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ যখন তোমরা দুরূদ পাঠ করবা, তখন ওই দুরূদগুলো আমার কাছে যিনি পৌঁছায় দিবেন, সকলে বলতে হবে তিনি কে? সম্মানিত হাজরিন, তাহলে দুরূদের আমলটা কি করা যাবে ইনশাআল্লাহ? আরেকবার একটু বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মতান্ত্রিকভাবে দুরূদের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজরিন, এবার আসুন, জুমার নামাজ আদায় করলে লাভ কি, ফজিলত কি? এতক্ষণ তো আমরা জুমার দিনের আমল সম্পর্কে আলোচনা করছিলাম, জুমার দিনে কি কি করণীয়। এবার আসুন, যে সমস্ত ব্যক্তিরা জুমার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দান করবেন। আমরা যদি দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, as-salatul khamsa al-jum'atu ila al-jum'ah wa ramadhanu ila ramadan মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা তানাবাল কাবায়ের। আল্লাহর পয়গম্বর বলছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তিরা এই আমলগুলো ঠিকঠাক মতো আদায় করবে, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে একটা বান্দা যে সমস্ত গুনাহ করবে, সমস্ত গুনাহের জন্য এই আমলকে কাফফারা বানায়া দিবে, কাফফারা বানায়া দিবে। এর মানে কি? সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি ফজর নামাজ পড়ে, ফজর পড়ে আবার জোহরে অংশগ্রহণ করেছে, আবার জোহর পড়ে আসরে অংশগ্রহণ করেছে, আসর পড়ে মাগরিবে অংশগ্রহণ করেছে,
মাগরিব পড়ে এশার নামাজ অংশগ্রহণ করেছে, এই ব্যক্তি এমন হয়ে গেল মনে হয় এর সারা দিনের মধ্যে কোনো গুনাহ নাই। ইজাতানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মাধ্যম দিয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর আরো বলছেন ওয়াল জুমআতু ইলাল জুমআ। এবার আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হলো আল জুমআতু ইলাল জুমআ। কোন ব্যক্তি জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে, আবার আগামী সপ্তাহে এসে জুমার নামাজ আদায় করেছে, এই সময়ের মধ্যে কোনো গুনাহের কবিরা গুনাহের কাজ করে নাই, ছোট ছোট অনেক সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের জন্য আল্লাহ তাআলা যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। রমাদান ইলা রমাদান, রমজান মাসে 30টা রোজা সুন্দরভাবে হক আদায় করে রেখেছেন, পরবর্তী আর এক রমজান চলে এসেছে, আবার ঠিক মতো রাখলেন। আল্লাহর পয়গম্বর বলেন এই রোজা রেখেছে ওই রোজা রেখেছে, এর মাঝে যত গুনাহের কাজ করেছে সমস্ত গুনাহ খাতাগুলোকে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর পয়গম্বর বলছেন, এবার একটা ফজিলতের হাদিস শুনাই, জীবনে এরকম ফজিলত পাবেন না। ইসলামের মধ্যে যত ফজিলত থাকুক না কেন, এর চেয়ে বেশি ফজিলতের হাদিস আমাদের চোখে কখনো পড়ে নাই। এখন শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনতে হবে, শোনা যাবে ইনশাআল্লাহ। মানে অনেক অনেক বেশি ফজিলত, অবাক হয়ে যাবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফজিলত আমাদেরকে জুমার নামাজ আদায়কারীকে দিতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করার সময় কয়েকটা কাজ করে, বেশি না, যেগুলো আমরা করি নিয়মতান্ত্রিকভাবে, জাস্ট আমরা শুরুতে বলেছিলাম একটু গুরুত্ব দিয়ে করে, তাহলে কি হবে? কি হবে একটু মনোযোগ সহকারে শোনা যাবে ইনশাআল্লাহ। আন আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, তিনি বলেছেন মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করলো, 1 নাম্বার আমল জুমার দিনে ভালোভাবে গোসল করলো। মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা, জুমার দিনে ভালোভাবে গোসল করেছে। 2 নাম্বার আমল হলো সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, সকালবেলা একটু সকাল সকাল জুমার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, একটু আগে ভাগে সকাল সকাল জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করেছে। 3 নাম্বার আমল হলো ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, মসজিদ পর্যন্ত বাসা থেকে হেঁটে হেঁটে তারপরে জুমার নামাজের জন্য এসেছে, কোনো যানবাহনে ওঠে নাই। 4 নাম্বার আমল হলো ওয়াদানা মিনাল ইমাম, এবং এসে এদিক সেদিক ঘোরাফেরা করে নাই, সরাসরি ইমামের সামনে এসে বসেছে। ইমামের সামনে বসে কি করতে হবে? পাস্তামা, চুপচাপ করে বসে থাকবে। ওয়ালাম ইয়ারগু, কোনো ধরনের অনার্থক কোনো কথাবার্তা বলবে না, কোনো কাজবাজ করবে না, কিছুই করবে না, কোনো ধরনের গল্প গুজব করবে না। আল্লাহর পয়গম্বর বলেন এই 5টা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই 5টা আমল জুমার দিনে যেই ব্যক্তি করবে, আল্লাহর পয়গম্বর বলছেন ওই ব্যক্তি বাসা থেকে বের হয়ে যে কদম দিয়েছে, এক কদম করে সামনের দিকে অগ্রসর হয়েছে, আল্লাহর পয়গম্বর বলছেন ওই এক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর লাগাতার রোজা রাখলে এবং 1 বছর রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা প্রতিটা কদমের বিনিময়ে সেই পরিমাণ সওয়াব দান করবে। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবে। এবার চিন্তা করে দেখুন, আপনার বাসাটা যদি মসজিদ থেকে 100 গজ দূরে হয়, আর যদি আপনি মসজিদে হেঁটে হেঁটে তারপরে মসজিদের দিকে আসেন, জুমার নামাজের জন্য যে কথাগুলো বলা হলো, যে আমল করতে বলা হলো, এই কাজগুলো যদি করেন, তাহলে প্রতি কদমে কদমে 1 বছর রোজা রাখা, 1 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব প্রতি কদমে দান করবে। এরকম ফজিলতের কথা অন্য কোথাও বর্ণিত হয় নাই। প্রতি কদমে, এক কদমে আপনারা 1 বছরের রোজা আর 1 বছরের নামাজ, দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা নামাজ পড়বেন, যে পরিমাণ সওয়াব হবে, এবং 1 বছর ধরে রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে। শুধুমাত্র সুন্দর করে গোসল করলেন এবং ভোরে ভোরে একটু আগে ভাগে মসজিদের দিকে আসতেন জুমার নামাজ আদায়ের জন্য, এবং কোনো কিছু আরোহণ করেন, এমনি চলে আসছেন, হেঁটে হেঁটে চলে আসছেন এবং ইমামের সামনে এসে বসেছেন, চুপচাপ বসে রয়েছেন,
কোনো ধরনের কোনো কথাবার্তা নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা এরকম সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলো করা যাবে ইনশাআল্লাহ। কঠিন আমল নাকি না সহজ আমল? সহজ আমল। আমলগুলো তো করি, জাস্ট শুধু একটু গুরুত্ব দিয়ে করতে হবে। অনেক সময় মসজিদে এসে টুকটাক কথাবার্তা বলি, কোনো কথা চলবে না, চুপচাপ এসে বসে থাকবে। এদিকে এদিক সেদিকে ঘোরাঘুরি তাকাতাকি কোনো দরকার নেই, চুপচাপ বসে সুন্দর করে কথা শুনতে থাকবো। এবার আসুন সম্মানিত হাজরিন, জুমার নামাজের ফজিলত তো শুনলাম। কোনো ব্যক্তি যদি জুমার নামাজ না পড়ে তাহলে কঠিন শাস্তি, কঠিন। আল্লাহর পয়গম্বর বলেছেন কোন ব্যক্তি যদি জুমার নামাজ ছেড়ে দেয়, জুমার নামাজ ঠিক মতো আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবের মধ্যে এভাবে মোহর মেরে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। এমন ভাবে মোহর মেরে দেয়, অনেক মানুষকে দেখবেন কিছু জুমার নামাজ ছেড়ে দিয়েছে, এখন জীবনে কোনোদিন মসজিদের ধারেও আসে না। বুঝে নিবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছে। ওই ব্যক্তির কাছে আর ইসলাম ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে আর নামাজ পড়তে ভালো লাগবে না, ওই ব্যক্তির কাছে আলেম ওলামাদের কথা শুনতে ভালো লাগবে না। এক কথা ইসলামের যাবতীয় যত কর্মকাণ্ড আছে কোনো কিছুই তার কাছে আর ভালো লাগবে না। বুঝে নেবেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। এবার শুনেন আরো ভয়ঙ্কর কথা। আল্লাহর পয়গম্বর বলছেন মান তারাকাল জুমাতা মিন গায়রি জরুরাতিন, কোন ব্যক্তি যদি কোনো কাজ ছাড়া, কোনো জরুরত ছাড়া, কোনো ওযর ছাড়া জুমার নামাজ ছেড়ে দেয়, কুতিবা মুনাফিকান ফি কিতাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির নামটাকে একটা মুনাফিকদের লিস্টে আছে, মুনাফিকদের লিস্টের মধ্যে ঢুকা দেয়। পড়েন নাউজুবিল্লাহ। মুনাফিকদের যে নামের লিস্টে আছে ওই লিস্টের মধ্যে ঢুকায় দেয়। লা ইউমহা ওয়া লা ইউবাদদালু ওয়া ফি বাদির রিওয়ায়াতি সালাসা, আল্লাহর পয়গম্বর বলছেন এমন লিস্টের মধ্যে তাদের নামটা চলে যায় যে নামটা কোনোদিন মোছাও যায় না, পরিবর্তনও করা যায় না। পড়েন নাউজুবিল্লাহ। মানে এমন মুনাফিকের মধ্যে নামটা ঢুকে গিয়েছে যেই মুনাফিকের নামটা কখনো পরিবর্তনও করা যাবে না, মোছাও যাবে না। সুতরাং যারা জুমার নামাজ পরিত্যাগ করেন, ছেড়ে দেন কোনো ওযর ছাড়া, কোনো জরুরত ছাড়া, তারা সাবধান হয়ে যান, অবশ্যই জুমার নামাজ আদায় করতেই হবে। সম্মানিত হাজরিন, সর্বশেষ আমরা যখন খুতবার জন্য মসজিদের দিকে আসি তখন আমাদের একটা করণীয় রয়েছে, সেই করণীয়টা বলে আমরা শেষ করে দিচ্ছি। সম্মানিত হাজরিন, আমরা খুতবা বলতে কি বুঝি? জুমার আগে, নামাজের আগে একটা খুতবা হয়, তাই না? দুইটা খুতবা দেওয়া হয়, এটাই মূলত খুতবা। এর আগে যে বয়ানটা করি এটা কিন্তু জুমার নামাজের অংশ না, জানেন তো? জানেন সবাই? জেনে রাখা দরকার। এই জন্য উচিত হচ্ছে মেম্বারে খুতবা না দেওয়া, পাশে কোনো চেয়ার টেয়ার থাকলে সেটা ভালো হয়, কারণ খুতবার একটা সম্মান আছে, গুরুত্ব আছে। ওলামা একরাম বলেন যে উচিত হচ্ছে আলাদা করে বয়ান করা আর খুতবার জন্য শুধু মেম্বারটাকে ব্যবহার করা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের মধ্যে বসে বসে বয়ান করতেন, সুতরাং এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় আমরা কি করি, হুটহাট করে দুই চারজন মানুষে বসায় দেই মেম্বারের মধ্যে, এটা আমাদের জন্য উচিত নয়, এটা আমাদের জন্য উচিত নয়। আমাদের উচিত হচ্ছে শুধুমাত্র খুতবার জন্য ব্যবহার করা, প্রয়োজনে বয়ান করার জন্য আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়া। এই খুতবার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা নামাজের মতো, নামাজে যেরকম চুপচাপ থাকতে হয় খুতবাটাও সেরকম। আল্লাহর পয়গম্বর কি বলে দেখেন, ইদা কুলতা লি সাহিবিকা ইয়াউমাল জুমআ আনসিত ওয়াল ইমামু ইয়াকতুমু ফাকাদ লাগাউতা, যখন জুমার সময় ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা প্রদান করেছেন, খতিব যখন খুতবা দিচ্ছেন, ওই সময় আপনার পাশে একজন ব্যক্তি কথা বলল, মুখ দিয়ে কোনো একটা কথা বলছে, কোনো একটা কাজ করছে, আপনি তারে বললেন চুপ থাকো। এই যে কথাটা বলেছেন আল্লাহর পয়গম্বর বলেছেন ফাকাদ লাগাউতা, এটা তুমি অন্যায় কাজ করলাম। পড়েন নাউজুবিল্লাহ। মানে আপনি একজন মানুষ খুতবার সময় খুতবা দিচ্ছে খতিব সাহেব, ওই সময় পাশে একজন গল্প করতেছে, আপনি তারে বলেন চুপ থাক। এই যে বললেন এটাও নিষেধ, এটাও কি নিষেধ। কেন? কারণ হলো আপনি যখন খুতবার সময় এই কথাটা বললেন তখন আপনার আমলের মধ্যে ঘাটতি চলে আসলো। আমরা নামাজের মধ্যে কথা বলা যেরকম আমাদের নিষেধ, খুতবার টাইমে কোনো রকম কোনো কথা বলা, কোনো দিকে কোনো তাকাতাকি করা, কোনো গুতাগুতি, কোনো শয়তানি করা, কোনো কিছুই করা যাবে না। কারণ যখন আপনি এটা করবেন, এই যে এতক্ষণ ধরে ফজিলতের কথা আলোচনা করলাম, জুমার নামাজের যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন। সুতরাং মাহরুম যদি না হতে চান তাহলে খুতবার সময় কোনো রকম কোনো কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে আলোচনাগুলো করলাম ভুল ভ্রান্তি মার্জনা করে বোঝার আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।